হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম গ্রামের বাড়ি, যেখানে এসেই চলে গেলাম বাজার করার জন্য। ঈদের বাজার। আমাদের সাথে রয়েছে আলিফের দাদু, দাদা, বাবা, মামা, সবাইকে নিয়ে চলে যাচ্ছি ঈদের বাজার করার জন্য। ঈদের বাজারে আসলে একটা আনন্দ থাকে আলাদা। যাই কিনি না কেন সব কিছু আনন্দ ঘিরেই থাকে। যাই কিনি অল্প স্বল্প যেখানে যেটাই থাকে না কেন মনে হয় যেন সব কিছু একটা আনন্দের বিষয়। এই তো চলে যাচ্ছে আলিফের দাদা, মামা, তার সাথে তার বউ রয়েছে এবং এখন অ্যাড হবে তার আরেকটি মামা। তো মামার সাথে গল্প করছিল, বারবার বলছিল বাজারে যাবে, অটো কোথায়, অটোতে উঠিয়ে দাও, বারবার বলছে আমাদের সাথে চলো। এই আর কি, আমরা চলে যাচ্ছি বাজারে। তো বাজারে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব কি কিনলাম আর কি দেখলাম, কোন গরুটা কেমন, সব কিছুই শেয়ার করব। সাথে থাকবেন, আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন। এই তো চলে যাচ্ছি, অটোটি একটু দূরে, যার কারণে অটোটা নিতে একটু দেরি হচ্ছে। আপনারা আমাদের সাথে থাকবেন। এই তো আলিফের মামা আবার বলছিল আলিফকে কোলে নেওয়ার জন্য, কিন্তু ও তো কোলে উঠবে না, ও যাবে ওর দাদার সাথে হেঁটে হেঁটে। খুব আনন্দ করছিল। আসলে আমার ছেলেটা গ্রামে আসার পর অনেক আনন্দ করে। ঢাকাতে এতটাও আনন্দ করে না, ও একা একা থাকে। গ্রামেও দাদা দাদু আসে, নানা নানু থাকে এবং ওর আরও অনেক মামা থাকে, ওদের সাথে খুব আনন্দ করে। আমার ছেলেটা আর কি এখানে আসার পর ওর অনেক আনন্দর দিনটা আর কি দেখা যায়। আসলে কি জীবনে কিছু কিছু সময় থাকে যে সময়গুলো কখনো ভোলা যায় না। সেই সময়গুলো যদি হয় আবার ফ্যামিলির সাথে, তবে তো আর কথাই নেই। ফ্যামিলির সাথে কিছু কিছু সময় জীবনে স্মরণীয় করে রাখা দরকার। এই তো ফাইনালি আমরা অটো নিয়ে নিলাম, এখন যাব বাজারে। তো যাচ্ছিলাম, খুব মনোরম পরিবেশ ছিল, যেটা ভিডিও করার খুব ইচ্ছা হচ্ছিল, আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম আপনাদেরকে। তো এই আর কি যাচ্ছি। আলিফ বারবার বলছিল কোথায় গরু কিনবে, কিন্তু আমরা তো গরু কিনতে যাচ্ছি না, আমরা যাচ্ছি ঈদের বাজার করার জন্য। গরু কিনবো দুদিন পরে, ওর নানা ভাই যখন আসবে। বারবার খুব আনন্দ করছিল, ওর বাবার সাথে কথা বলছিল, ও দাদাবার সাথে কথা বলছিল। আসলে কি জানেন, যখন আমি ছোট ছিলাম তখন মনে হইতো কি যে বাবা মা বা দাদা দাদু ছাড়া জীবনে হয়তো আর কাউকে ভালোবাসতে পারবো না। যখন আল্লাহ পাক আমার হাজব্যান্ডকে আমার জীবনে এনে দিল, তখন মনে হলো যে ওনাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। তারপর যখন আমার ছেলে আমার জীবনে আসলো, তখন মনে হলো দুনিয়ার কাউকে আর বেশি ভালোবাসি না, ছেলেটাকেই বেশি ভালোবাসি। এটাই আসলে মেয়েদের জীবনটা এরকমই, কখনো বাবা মা, কখনো বা হাজব্যান্ড, আবার কখনো বা সন্তানের জন্য মায়া লাগে। এই তো চলে আসলাম বাজারে এসেই প্রথমেই পেঁয়াজ রসুন আনুষঙ্গিক আর যা যা লাগবে সব কিছুই কিনে নিলাম। কেনার দায়িত্বে ছিল ওর দাদু। আসলে আমি সব কিছু এতটাও বুঝি না, ঘরের মুরব্বীদের কাছে আমি দায়িত্বটা দেওয়ার চেষ্টা করি। তো দাদুর কাছে দায়িত্বটা দিলাম, ওর দাদু সব কিছু দেখে শুনে বুঝে কিনে নিল। আমি বলেছিলাম আরও অনেক কিছু ভিডিও করব, কিন্তু ভিডিও করা হয়নি। আলিফ অনেক বিরক্ত করছিল, ও একটা সাইকেল গাড়ি কেনার জন্য খুব বিরক্ত করছিল। দাদু বারবার তাড়াহুড়া করছিল ওকে নিয়ে যাওয়ার জন্য। তো এই আর কি, আমার আর ভিডিও করা হয়নি। ওর দাদুই যেতটুকু পেরেছে ভিডিও করেছে, আমি আলিফকে নিয়েছিলাম। তো এখন বাজার সদাই নিয়ে যাব, দেখে ওকে গাড়ি কিনে দিব, আপনাদের সাথে শেয়ার করব ওর সাথে কোন গাড়িটা কিনলাম, এবং আপনারা সবাই বলবেন ওর গাড়িটি কেমন হয়েছে। আসলে ছেলেটাকে অনেক ভালোবাসা দিয়ে বড় করার চেষ্টা করছি, যতটুকু সামর্থ্য আল্লাহ পাক দিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, আমার ছেলে যেন জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে। আপনারা সবাই ওকে খুব ভালোবাসা সাপোর্ট করবেন, এটাই আমার চাওয়া আপনাদের কাছে। আসলে কি, সন্তান এমন একটা জিনিস যেখানে সন্তান যেটাই চায় না কেন, সামর্থ্য থাকুক বা না থাকুক, বাবা মা চেষ্টা করে সেটা কিনে দেওয়ার জন্য। এই আর কি। তাও ওর দাদা দাদু বারবার বলছিল ওকে গাড়িটা কিনে দেওয়ার জন্য। তো ভাবলাম যে না, বাজারটা শেষ করে যাই। আর এই বাজারটা হলো আমাদের গ্রামের বাজার। গ্রামের মানুষ আসলে খুব সরল সহজ হয়, যেখানে কিনা আমি ভিডিও করছি তারা খুব আনন্দ ফিল করছে। তো আমি শহরে বড় হয়েছি, শহরে সব কিছু হলেও গ্রামে আমার আসতে খুবই ভালো লাগে, গ্রামের বাজার করতে খুবই ভালো লাগে, তাদের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে যদি এরকম পরিবেশের ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশেই থাকবেন। এই তো ফাইনালি চলে আসলাম আমার ছেলের গাড়ি নিয়ে। তো আসলে বাজারে ভিডিও করা হয়নি, তো ওইখানে অনেক ভিড় ছিল এবং আলিফ অনেক বিরক্ত করছিল, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, সরি। তো বাসায় এনে শেয়ার করলাম। আপনারা জানাবেন আমার ছেলের গাড়িটি কেমন হয়েছে। খুব আনন্দ করতেছে ওর বাবার সাথে, ও খুব খুশি ছিল গাড়িটি পেয়ে। আসলে গাড়িটি কিনে দিয়েছে ওর দাদা এবং দাদু। এই আর কি, ওর দাদা দাদু ওকে অনেক ভালোবাসে। তো দাদা দাদু কিনে দেওয়ার পর বাসায় এসে ওর বাবার সাথে গাড়ি চালানো শুরু করে দিয়েছে। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।